গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ডিমের অন্যরকম রেসিপি। ডিমের তো নানাভাবে অমলেট করে, সেদ্ধ করে নানাভাবে খেয়েছো। তা আজকে আমি ভাবলাম ডিমের ছোট ছোট টুকরো করে একটা অন্যরকম রেসিপি বানাই, যেটা খুব মুখরোচক হবে, অথচ এক পদেই ভাতও খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে, পরোটার সমস্ত সব কিছুই খাওয়া চলবে। সেই রকম মানে সেই রকমভাবে আমি বানাবো। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে। চলো বন্ধুরা, কী কী উপকরণ রাখছি, কীভাবে বানাচ্ছি, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। তার জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচোনো, একদম মিহি করে কুচোনো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, ধনে পাতা নিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম সব হাতে করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাও পাতলা পাতলা করে, দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ছোটো টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিচ্ছি রসুন কুচোনো, আদা কুচোনো, আচ্ছা আদাটাও দেখো একদম ঝিরি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের যেরকম খাবে সেই অনুপাতে নেবে। আর ডিমটাকে আমি 3টে ডিম নিয়েছি, আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেমন ছোটো ছোটো আলু করে সেরকম। এবারে আমি আর নিয়ে নিয়েছি এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দুটোই নিয়েছি অল্প অল্প করে। এখানে জিরে, ধনে গুঁড়ো, চিনি, গরম মশলা, আর কিচ্ছু নেবো না। আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি রসুনটাও আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে হালকাভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা। একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো আদা কুচনো। আদা আর লঙ্কা দুটোই দিয়ে দিলাম। এবারে আমি একটু হালকাভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও ডিমের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। একরকম তো ভালো লাগে না, মনে হয় যে একটু অন্যরকম। এটা আমি আমার মতন করে বানিয়েছি, তোমরাও একবার ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এবারে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এরপর দিয়ে দিলাম টমেটোগুলোকে খুব পাতলা পাতলা করে ভেজে কেটে নিয়েছি। এই টমেটোটাকেও দিয়ে এর সাথে আমি নেড়ে চেড়ে নেব। আর দেখো বন্ধুরা, খুব বেশি আমি মশলা ব্যবহার করছি না, আর তেলও খুব বেশি নয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। কম মশলার মধ্যে, কম তেলের মধ্যেই আমি বানাচ্ছি রেসিপিটা। আমি কোনো রেসিপিতেই খুব বেশি তেল ব্যবহার করি না, পছন্দও করি না, মশলাও না। এভাবে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে জল দিলাম যাতে মশলাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর টমেটোগুলো আমি সব করে একদম গলে যাওয়া অবধি অপেক্ষা করব না। কিছু কিছু আমি খুন্তিতে করে গলিয়ে দেবো, আর কিছু কিছু গোটা রাখবো যাতে একটু দেখতে ভালো লাগে, সেই কারণে। এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে একটু ভালো মতো সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর টমেটোগুলো দেখো কিছু কিছু লম্বা লম্বা যেভাবে কেটেছিলাম সেইভাবে আছে, কিছু কিছু গলিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে। এবারে আমি এই সময় দিয়ে দেবো কিছুটা সস, টমেটো কেচাপ। অল্প পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। সসটা দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, এরপর দিয়ে দিলাম কেটে রাখা ডিমগুলো আমি আলাদা ভাজবো না, এটা এইভাবেই বানাবো। রুটি ভাত দারুণ লাগবে খেতে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও ততটা সুন্দর হবে। আর গরম মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি, আর কোনো প্রয়োজন নেই। এবারে আমি একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর কিছুটা আমি আগেই দিয়ে দিয়েছি, যেটা তোমাদের বলা হয়নি, তাই আমি এখন বলে দিলাম। তাহলে আমার তৈরি হয়ে গেলো জিভে জল আনা ডিমের এক অন্যরকম রেসিপি। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমরা আমাকে একটু এগিয়ে যাওয়ার সাহায্য করবে বন্ধুরা, তবে তো আমি একটু উৎসাহ পেয়ে আরও রেসিপি আমি ছাড়তে করলে পরে আমিও খুব উৎসাহ হব। সেখানে তোমরা আমাকে একটু
সাহায্য করো বন্ধুরা, সাহায্য একটু হাতটা বাড়িয়ে দাও, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকে দেখো বন্ধুরা, তাহলে তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।